আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। সকাল থেকে প্রচুর মাথা ব্যথা, চা খাইছি, ওষুধ খাইছি, তাও যেন মাথা ব্যথা কমে না। মাথার পিছনে প্রচুর ব্যথা করতেছিল। তো আমার ভাই নিচে যাবে ডাল চিনি আনার জন্য, তাও আমি বললো নিচের থেকে একটু ঘুরে আয়। তো ঘুরে আসার বাহানায় আমিও কিছু স্ন্যাক্স কিনে আনলাম আমার জন্য, আমার ছোট ভাইয়ের জন্য। তো আমার ছোট ভাই স্ন্যাক্স পেয়ে কোনটা ধরবে কোনটা খাবে এটাই বুঝে পাইতেছে না। তো এখানে আলিফ আবার নতুন একটা লিচি বার বলে এটাকে, আগে তো ম্যাঙ্গো বার ছিল, এখন আবার একটা লিচি বার বের হয়েছে, তো কিনে আনলো। তো আমি আর খাই নাই, মাথা ব্যথা প্রচুর থাকার কারণে কথা বললেও আমার মাথা ব্যথা করে, আর চাবাইলে তো আরও বেশি। ফার্স্টে সে তার ছোট ভাইরে খাওয়াইলো, তো আমি মানা করতেছিলাম যে ও ছোট মানুষ, খাওয়াইস না, কিডনিতে সমস্যা হতে পারে। তো এখানে আমি আমার ফেভারিট দুইটা স্ন্যাক্স যেটা ছিল আমি এটা আনছি, আইনা এখন আনপ্যাকিং করতেছি। এই যে ক্রিম রোলটা, এই ক্রিম রোলটা কিন্তু আগে খাইতাম না, কিন্তু মাঝে মধ্যে যখন আম্মু বাহিরে যেত, কুমিল্লা থাকতে প্রায় আনতো, টুকটাক খাইতে 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 শিখছি, এখন এটা আমার ফেভারিট হয়ে গেছে। প্রথম এই ক্রিম রোলটা খেয়েছিলাম একবার নানু কুমিল্লা থেকে, আমরা যখন চিটাং ছিলাম তখন নিয়ে গেছিল। ওইটা আবার অনেক ভালো ছিল, বেকারির ছিল, তো ক্রিমটা অনেক বেশি থাকতো, যার কারণে বেশি ক্রিম খেতে পারতাম না। কিন্তু আস্তে আস্তে যখন এটা এভলিউশন হলো, তো বক্স থেকে ওখানে বিক্রি করে, আগে তো বিক্রি করতো বেকারিতে, কিন্তু এখন আবার বক্সে করেও বিক্রি করতো। বক্সেরটা খেতে খেতে অভ্যাস হয়েছে, ভালোই লাগে খেতে। তো এটা একটু খেয়ে দেখলাম, ভালোই লাগছে, পরে খাবো, কারণ সকাল সকাল যেহেতু উঠি আবার খিদা লেগে যায়। সকাল সকাল উঠি তো নাস্তা থাকে না, বানাইতে হয় অনেকক্ষণ ধরে, তারপর যে খাওয়া শুরু। তো সকালের জন্য এই জিনিসগুলো একদম পারফেক্ট আমার জন্য। দুটো বিস্কিট বা একটা ক্রিম রোল খেয়ে পানি খেলে পেট ভরে যাবে। তো এখানে আমার এই রোমা বিস্কিটটা অনেক ভালো লাগে। তো যে দোকান থেকে আনছিলাম রোমা বিস্কিটের টেস্টটা তেমন একটা ভালো ছিল না। রোমার বদলে আরেকটা আছে, বিস্কিটটার নাম আমার মনে পড়তেছে না, ওইটা আরও বেশি মজা এই রোমার চাইতে। রোমাটা মনে হয় বাংলাদেশি ব্র্যান্ডের। তো এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো এখানে পেঁয়াজ দিছি, পেঁয়াজ, তেল, এরপর দারচিনি, এলাচ, তেজপাতা আগে থেকে আমি দিয়ে চুলায় বসে দিয়েছি একবারে। তো এখানে হলুদ, মরিচ, লবণ, টমেটো 2-3টা পিউরি, এরপর রসুন, আদা সব দিয়ে নিছি। এরপর এটা মুসুরির ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। এই খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। আর এই খিচুড়িটার বিশেষত্ব হলো এটা কিন্তু পলার চাল দিয়ে রান্না করি না, বা ভাতের চাল দিয়েও রান্না করি না, এটা রান্না করি পলার খুদের চাল। পলার থেকে যে ছোট ছোট চালটা বের হয়, যেটা ভাতের চাল থেকে খুদের চাল হিসেবে বের হয়, ওই খুদের চালটা দিয়ে আমি, পলার খুদের চাল যেটা, ওইটা দিয়ে আমি এই খিচুড়িটা রান্না করি, খুবই মজা হয়। তো এই খিচুড়িটা আমি শিখছি রান্না করা নানুর থেকে। নানুর হাতের খিচুড়িটা আরও মজা হয়। আমারটাও আজকে রান্না করতে অনেক ভালো লাগছে, আম্মুর কাছে অনেক ভালো লাগছে। বিশেষ করে খিচুড়ি আম্মুর অনেক পছন্দের। এই খিচুড়ির সাথে একটু গরুর গোস্ত হলে তো কথাই নেই। খিচুড়ির সাথে আছে লোট্টা ফ্রাই, লোট্টা মাছের ফ্রাই, যেটা ওই খিচুড়ির সাথে লোট্টা মাছের ফ্রাই কিন্তু অনেক ভালো লাগে। তো খিচুড়িটা এখন কষানো টষানো সব কিছু শেষ, ভুনা টানা করা শেষ। তো এখন পানি দিয়ে দিচ্ছি, খিচুড়িটা হয়ে আসলে খেতে বসে যাব। তো খিচুড়ির সাথে শুধু লোট্টা ফ্রাই ছিল, তাই একটু রসুন মরিচের ভর্তাও করে নিচ্ছি। রসুন মরিচের ভর্তা কিন্তু খিচুড়ির সাথে অনেক যায়, খেতেও অনেক ভালো লাগে। যারা একটু রসুন খেতে পছন্দ করেন তাদের কাছে হয়তো রসুন মরিচের ভর্তাটা অমৃত লাগে খিচুড়ির সাথে, আমার কাছেও ভালো লাগে। রসুনটা যদিও পরে মুখে গন্ধ আসে, তেমন এটা খারাপ লাগে না। অনেক সময় কিন্তু দেখা যায় যে পেঁয়াজ খেলে পেঁয়াজের গন্ধ, বাজে গন্ধ মুখের থেকে আসে, এটা একদমই ভালো লাগে না। কিন্তু রসুনের গন্ধ যদি মুখের থেকে আসে আমার কাছে কিন্তু একটু খারাপ লাগে না, উল্টো ভালো লাগে। আর রসুন কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো এখানে রসুন মরিচের ভর্তা বেটে নিচ্ছি। রসুন মরিচের ভর্তা বানাতে গেলে একটা সমস্যা পড়তে হয় কি, মরিচটা বাটতে সময় অনেক কষ্ট করা লাগে, অনেক চাপাচাপি করা লাগে। তো মরিচটা বেটে রসুন দিয়ে নিলাম, একটু রসুনটা বেশি করে দিই, দেখেন কত লাল টকটকা রসুনের ভর্তা হয়েছে। তো এখানে আমার খিচুড়ি রেডি। তো আম্মু কালকে একটা নতুন চামচ কিনছে, খুন্তিনা চামচ কি বলে, এইটা দিয়ে সবাইকে বেড়ে দিচ্ছে দুষ্টামি করে। তো এখানে রসুন মরিচের ভর্তা আর লোট্টা মাছের ফ্রাইটা রেডি, আম্মু ভেজে নিয়ে আসছে। তো এখানে দেখেন চামচটা কত সুন্দর, ডাল বাড়তে কিন্তু একদম পারফেক্ট। তো আমার খিচুড়ি প্লেটে বেশি পড়ে গিয়েছে, যার কারণে খিচুড়িটা আমি কমিয়ে ফেলতেছি। তো আজকের ব্লগটি এখানে শেষ করতেছি। যাদের আমার ব্লগটি ভালো লাগছে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি আপনারা ফেসবুক থেকে আমার ব্লগটি দেখে থাকেন তাহলে একটা ফলো দিবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।